এরকম একটা স্ন্যাক্স যা বড় থেকে ছোট সবাই খেতে ভালোবাসবে। আর এটা খুব চটজলদি তৈরি হয়ে যায়। সেরকম একটা স্ন্যাক্স, আর খুবই একটা ভেজিটেবল দিয়ে নয়, ২-৩টে ভেজিটেবল দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করতে চলেছি আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে এখানে ৩ ধরনের সবজি নিয়ে নিয়েছি। আর আমি এখানে তৈরি করতে যাচ্ছি পাহাড়ি স্টাইলে ঝোল মোমো বা চিলি মোমো। আর এটা আমি বাচ্চাদের হেলথ এবং বড়দের হেলথের কথা ভেবে আমি করতে চলেছি। তো আমি এখানে ক্যাপসিকাম, বাঁধাকপি আর পেঁয়াজ করে, ধনেপাতা, আদা, রসুন এসব নিয়ে নিয়েছি। আর আমি এখানে বাচ্চাদের কথা ভেবে বাটারের ইউজ করেছি। প্রথমে আমি বাটার গরম করে নিয়ে এর মধ্যে জোয়ান দিয়ে পেঁয়াজ, রসুন সব ভালো করে ভেজে নিই। বাঁধাকপি, কুচানো লঙ্কা এবং কুচানো বিনস দিয়ে ভালো করে ভেজে নিই। এখানে পরিমাণ মতো নুন দিয়ে নিই, হলুদ, জিরে, ধনে সব একসঙ্গে দিয়ে এটা ভালো করে ফ্রাই করে নেবো। আর এটা আমি বাচ্চাদের কথা ভেবে বা বড়দের কথা ভেবে এখানে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর এটা আমি ভালো করে ভেজে নেওয়ার পর একটু চাটপটা বা চাটুরি স্বাদের যাতে হয় তার জন্য আমি একটু সয়া সস ইউজ করে নিয়েছি। আর বাচ্চারা একটু চাটপাটা খেতে ভালোবাসে, সেই জন্য সয়া সসটা একটু কমই দিয়েছি, কিন্তু যাতে ভালো লাগে সেটাই দিয়েছি। আর এখানে আমি সবার কথা ভেবে ময়দা ইউজ করিনি, আটা ইউজ করেছি। আমি মোমোটা এখানে আটা দিয়ে করেছি। আমি আটার মোমো করেছি। আর এটা আটার মোমো করার কারণ হচ্ছে এখানে ময়দা যাতে ইগনোর করে সবাই, সেই জন্য আমি আটার মোমো করেছি। আর এখানে আমি সব ভেজিটেবলগুলো ভালো করে সাথে করে ভেজে নিয়ে সয়া সস, টমেটো সস ভালো করে দিয়ে মশলাগুলো ভেজে নিই, জল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ফুটিয়ে নিই, মোমোগুলো দিয়ে তার উপরে একটুখানি সাদা তেল এবং ধনেপাতা আর বাটার দিয়ে সার্ভ করেছি গরম করে। এটা খেতে খুব সুন্দর হয় আর খুব সুস্বাদু হয়। বাচ্চারা এটা খুব আনন্দ করে খাবে। আর এটা খুব চাটপাটা হয়, আর হেলথের পক্ষে খুব ভালো। আর এই সুযোগে আপনারা বাচ্চাদের নানা রকম সবজিও খাইয়ে নিতে পারেন। আর এরকম যদি আপনারা রেসিপি চান চলে, তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন এইটুকুই। টাটা, বাই।